আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের আজকের টপিক আপনারা থাম্বনেল টাইটেল দেখে তো বুঝে গেছেন, সুতরাং পুরো ভিডিও জুড়ে আছে আমি ডিএম মনির এবং আপনাদের প্রিয় চ্যানেল। আজকে আমি যে বিষয়টা আলোচনা করব সেই বিষয়টা নতুন ইউটিউবার ভাইদের জন্য খুব ইন্টারেস্টিং একটা বিষয়, সুতরাং ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। আজকের আমি আপনাদের ভিডিও লেন্থ সম্বন্ধে আলোচনা করব। প্রত্যেকটা ভিডিওর যদি লেন্থ বড় হয় তখন কিন্তু দর্শক বন্ধুরা বিরক্ত হয়ে যায়। সুতরাং আপনি কিন্তু অডিয়েন্স না, নতুন ইউটিউবার ভাইদের বলছি, আপনি কিন্তু অডিয়েন্স না, যে দেখছে সে হচ্ছে অডিয়েন্স। তার পছন্দের উপরে বেসিস করে আপনার কিন্তু ভিডিওটা তৈরি করতে হবে। আপনি যদি আপনার মন মতো একটা ভিডিও তৈরি করেন, দেখা যাবে দর্শক বন্ধু যখন ভিডিওটা আসবে আপনার থাম্বনেলটা দেখে ভিডিওটা মতো না লাগলে ডিসলাইক করে কিংবা মুহূর্তে আরেকটা ভিডিওতে চলে যাবে। সুতরাং ধরে রাখার দায়িত্ব আপনার। একটা কথা আছে, আমি যেটা বলতে চাই, প্রত্যেকটা ইউটিউবার এবং অডিয়েন্স দুজনের মধ্যে এমন একটা যোগসাযোগ থাকা দরকার, যেমন আপনি তাকে এমন কিছু দিচ্ছেন যেন আপনাকে ছেড়ে না যেতে পারে। আর আপনার আরেকটা জিনিস ইম্পর্টেন্ট একটা কথা বলি, দেখা যায় আমরা নতুন ইউটিউবার ভাই যারা আছি তারা কি করি, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে সাবস্ক্রাইব করি। আমরা নতুন অবস্থায় যখন ইউটিউবে ভিডিও তৈরি করেছিলাম, দেখা গেছে আমরা এই ধরনের কাজ করেছি, বা একটা মোবাইল ফোন দেখলে হাতে নিয়ে ওই জিমেল দিয়ে আমি সাথে সাথে একটা সাবস্ক্রাইবার করতাম। শুনেন, এইভাবে কিন্তু সাবস্ক্রাইব করে ইউটিউবে ব্যবসা করা যাবে না, কিংবা ইউটিউবে আপনি জ্ঞানার হতে পারবেন না, আপনার চ্যানেল গ্রো হবে না। আপনাকে এমনভাবে ভিডিও তৈরি করতে হবে যেন আপনাদের সাবস্ক্রাইব করার জন্য বিভিন্ন জায়গায় দৌড়াতে না হয়, আপনার কাছে যেন সাবস্ক্রাইব চলে আসে, এমন একটা অডিয়েন্স তৈরি করবেন, এরকম ভিডিও তৈরি করবেন। সুতরাং এই পুরো ভিডিওতে আমি এমন কিছু টিপস দিচ্ছি, আপনারা একটু মনোযোগ সহকারে শুনুন, দেখবেন আপনার পিছনে অডিয়েন্স ঘুরবে, আপনাকে ঘুরতে হবে না। প্রথম আমি এখন আজকে আমার মূল টপিকে ফিরে আসি, সেটা হচ্ছে যে ভিডিওর লেন্থ সর্বোচ্চ আপনার 6 থেকে 7 মিনিট করবেন, এবং প্রত্যেকটা মিনিটে আপনাদেরকে আমি পার্ট বাই পার্ট বুঝিয়ে দিচ্ছি। ফার্স্ট যে মিনিটটা সেটা তো আপনি দেখা যায় না, কেউ যদি শুরুতে ইন্টু দেন বেস্ট, আর যদি ইন্টু না দেন তাহলে প্রথম আপনার 30 সেকেন্ডের মধ্যে আপনার পুরো ভিডিওর যে ডিটেলসটা আছে এটা আপনারা দিয়ে দিবেন। সচরাচর এটাকে টেলার বলি। এই টেলারটা দিলে দেখা যাবে পুরো ভিডিওর কিছু অ্যাক্টিভ অংশ যদি আপনার, তাহলে ভিডিওর প্রতি আকর্ষণ সৃষ্টি হয়। সুতরাং 30 সেকেন্ডের মধ্যে এমন একটা ভিডিও তৈরি করবেন বিভিন্নভাবে, যাতে দর্শক বন্ধুরা আপনার ভিডিওতে থাকে। তারপরে পরবর্তী 1 মিনিটের মধ্যে আপনি আপনার যে ইন্ট্রো আছে ইন্ট্রোটা প্রচার করে তারপরে আপনি আপনার মূল টপিকে ফিরে যাবেন। তারপরে 2 মিনিটে আপনি যে কাজটা করবেন, 2 মিনিটে আপনি প্রথম ধাপে যে ভিডিওটা তৈরি করছেন টপিকের উপর একটা বিশ্লেষণ করবেন, এটা ভালো এবং মন্দ এই দুটা বিষয় আপনি আলোচনা করবেন, তখন দর্শক বন্ধু আরো একটু অ্যাক্টিভ হবে। 3rd মিনিটে আপনি একটা কাজ করবেন, যেটা হচ্ছে আপনি যে বিষয় টপিকে আলোচনা করতেছেন সেই টপিকের ভিতরের কিছু মূল অংশ, ফার্স্ট যে টিপসটা আছে এই টিপসটা দিবেন। তারপরে 4র্থ মিনিটে আপনি আপনার জানা বিভিন্ন তথ্য এই বিষয়ের উপরে, আপনার লাইফে ঘটে যাওয়া কিছু ঘটনা, সেগুলি এখানে আপনি সাবমিট করার চেষ্টা করবেন। সম্মানিত ভিউয়ার্স, একটা কথা বলছি, দেখা যাবে আপনারা যখন ভিডিওটা তৈরি করবেন, লেন্থের ক্ষেত্রে দেখা যাবে 1 মিনিটের আগে শেষ হবে, 1 মিনিটের পরে শেষ হবে, কিন্তু কথাগুলো খুব সুন্দরভাবে গুছিয়ে বলবেন যাতে দর্শক বন্ধুদের ভালো লাগে। এখন আপনি 5ম মিনিটের কথা বলবো। 5ম মিনিটে আপনার যে মূল্যবান টিপসগুলি আছে, যেমন সবকিছুর ধারাবাহিকভাবে আপনার মূল্যবান টিপসগুলি বেরিয়ে আসবে, সেই টিপসগুলি 5ম মিনিটে আপনি পুরো মিনিট জুড়ে উপস্থাপন করবেন। তখন কি হবে, 5ম মিনিট পর্যন্ত আপনার দর্শকটা, আপনার অডিয়েন্সটা আপনার কাছে থাকলো। আর এমন টিপস দিবেন যে টিপসগুলি সঠিক এবং মূল্যায়ন আছে। আর আরেকটা কথা হচ্ছে, ভুয়া কোনো টিপস দিবেন না যেগুলি দর্শক বন্ধু বিরক্ত হয়, তাহলে দেখা যাবে একদিনে আপনার ভিডিওটা দেখবে, দ্বিতীয় দিন আর দেখবে না। আপনি 5ম মিনিটে খুব গুছিয়ে সবকিছু বোঝানোর চেষ্টা করবেন। 6ম মিনিটে আপনি তার সমাধান বের করবেন। সমাধান বের করে যাতে দর্শক বন্ধুরা খুব সুন্দরভাবে সমাধান করতে পারে, সেই প্রসেসগুলো তাদের মধ্যে উপস্থাপন করুন। এবং 7ম মিনিটের মধ্যে আপনি সবগুলি সমাধানের পথ সঠিকভাবে তাদেরকে বলে তারপরে আপনি আপনার ভিডিওটা শেষ করার চেষ্টা করুন। তখন দেখা যাবে আপনার ভিডিওর লেন্থ কম হবে এবং আপনার ভিডিওর প্রত্যেকটা মিনিট গুরুত্বপূর্ণ হয়ে যাবে। একটা মানুষ যখন আপনার ভিডিওটা দেখবে, যদি অর্ধেকের বেশি দেখে ফেলে, তখন ইউটিউব মনে করে যে না, আপনার ভিডিওতে ভালো কিছু আছে। পুরো ভিডিওতে যদি আপনার ভালো কিছু থাকে, তখন অডিয়েন্স যখন ভিডিওটা দেখবে তার উপরে বেসিস করে কিন্তু আপনার ভিডিওটা ইউটিউব সাজেস্টে পাঠাবে। যদি আপনার ভিডিওতে যদি কোয়ালিটি খারাপ থাকে কিংবা কন্টেন্টের খারাপ থাকে, তাহলে কিন্তু আপনার ভিডিওটা ইউটিউবের যে অ্যালগরিদম আছে সে বিবেচনা করতে পারবে না আপনার এই ভিডিওটা কোথায় পাঠাবে। সুতরাং আপনার ভিডিও যদি প্রত্যেকটা মিনিটের ভ্যালু করে আপনি ভিডিও তৈরি করেন, তখন দেখা যাবে ইউটিউব আপনার ভিডিওটাকে খুব সুন্দরভাবে জাজবাজ করে কি ধরনের অডিয়েন্স এখানে যুক্ত হতে পারে সেখানে
এই ভিডিওটা পাবলিশ করে দেবে। সুতরাং আপনারা বুঝতে পারছেন প্রত্যেকটা মিনিট এবং ভিডিওর লেন্থের অনেক মূল্যায়ন আছে। সুতরাং আপনারা যে যত ভিডিও তৈরি করবেন অবশ্যই 7 থেকে 8 মিনিট, হাইস্ট 6 মিনিট হলে ভালো হয়। এর মধ্যে সবকিছু বোঝানোর চেষ্টা করবেন। এখানে আর একটা প্লাস পয়েন্ট আছে যেটা আপনাদের আমি এখন বলছি, সেটা হচ্ছে একটা ভিডিওর যদি লেন্থ হয় 6 মিনিট, এখানে যে এখন যদি আপনার 3 মিনিট দেখা হয় তখন এটা 50% দেখা হয়ে গেল। এরপরে যদি দেখা যায় আপনার 5 মিনিট দেখলো তাহলে 70% দেখা হয়ে গেল। এখন যদি আপনার ভিডিওর লেন্থ হয় 15 মিনিট, আপনার দেখলো মাত্র 3 মিনিট, তাতে কিন্তু ইউটিউব মনে করবে ভিডিওর মধ্যে ওই ধরনের কোনো কিছু নেই, যার কারণে এটাকে নন সাজেস্টে পাঠিয়ে দেবে। সুতরাং ভিডিওর লেন্থ যত ছোট হবে, মানুষ যত বেশি দেখবে, আপনার লেন্থের উপরে বেসিস করে ইউটিউব অ্যালগরিদম বিবেচনা করে, তখন দেখা যাবে আপনার 6 মিনিটের ভিডিও 4 মিনিট দেখলে ইউটিউব বলবে ভিডিওটার মধ্যে অনেক কিছু আছে, কিংবা ভিডিওটা ভালো, ভিডিওটা সাজেস্টে পাঠানো যাবে, ওয়াচ টাইম কালেক্ট হবে এবং পাঠানো যাবে। তো ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।